আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে তোমাদের জটিল সংখ্যার একটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজও জটিল সংখ্যার আরেকটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন এই জটিল সংখ্যার মধ্যে একটি সমস্যা আমরা সৃজনশীল প্রশ্ন আকারে লিখেছি, যে দৃশ্যকল্প 1 Z1 + 1 পরমান প্লাস Z2 - 1 পরমান ইকুয়াল টু 4 হলে যেখানে Z = X + IY। আর দৃশ্যকল্প 2 A = P + Q এবং B = P + ω_Q এবং C = P + ω²Q। এখানে ওমেগা হলো এককের একটি জটিল ঘনমূল। তাহলে 1 + I ক বাই হল 1 - I হোল কিউবকে A + IB আকারে প্রকাশ করো। A + IB আকারে প্রকাশ করতে হবে। আর দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে 3x² + 4y² = 12। দৃশ্যকল্প 2 হতে দেখাও যে a³ + b³ + c³ = 3 × p³ + হলো q³। তাহলে লক্ষ্য করো যে আমাদের ক নাম্বার প্রশ্নটি যে A + IB আকারে প্রকাশ করতে হবে। এখন বা এখানে লিখতে পারি, এখানে A + 1 + I 1 - I কিউব। তাহলে যদি কোনো সংখ্যাকে বা একটা জটিল রাশিকে যদি A + IB আকারে প্রকাশ করি, তাহলে তোমাদের এই ক্ষেত্রে একটি মৌলিক ধারণা থাকতে হবে, হরকে আমরা কাল্পনিক সংখ্যা মুক্ত করব। হরকে আমরা কাল্পনিক সংখ্যা মুক্ত করব। তাহলে দেখো, হরকে যদি আমরা কাল্পনিক সংখ্যা মুক্ত করতে চাই, তাহলে 1 - I আছে। তাহলে লব হরকে এর অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা গুণ করে দেব। তাকে যদি আমরা 1 + I 1 + I 1 + I 1 - I এই দেখো হোল কিউব। তাহলে আমরা এখানে লব হরকে কি কাজটা করলাম, অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে দিলাম, 1 + I দ্বারা গুণ করে দিলাম। তাহলে যেহেতু উপরে কিউব আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি লব হরকে 1 + I কিউব দ্বারা গুণ করি। তাহলে দেখো নিচের সূত্র হলো 1 + I হোল স্কয়ার আর 1 - I স্কয়ার কিউব। তাহলে সেটাকে লেখা যায় 1 + 2I + I স্কয়ার 1 - I স্কয়ার কিউব। এখন I স্কয়ারের মান হলো -1। তাহলে 1 + 2I - 1 বাই হলো 1 + 1 কিউব। যেহেতু I স্কয়ার = -1 2 হোল কিউব। তাহলে দেখো 2 2 কাটা যায়, I কিউব। তাহলে I কিউব, যেহেতু I স্কয়ার = -1, তাহলে I কিউব সমান হলো -I। I কিউব সমান হলো -I। আমাদের টার্গেট এই সংখ্যাটাকে A + IB আকারে প্রকাশ করা। তাহলে A হলো বাস্তব অংশ আর IB হলো কাল্পনিক অংশ। তাহলে একটি জিনিসকে বাস্তব এবং কাল্পনিক অংশে আমাদের প্রকাশ করতে হবে। তো A + IB। তাহলে এই জাতীয় অঙ্ক যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো হরের মধ্যে কাল্পনিক সংখ্যা মুক্ত করা। তাহলে ওর অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা গুণ করব। গুণ করার পর আমাদের হিসাব করার পর এটা আসলো। তাহলে A + IB আকার যদি করতে চাই, তাহলে 0 + I × -1। তাহলে ইহাই A + IB আকারে প্রকাশ।
তাহলে দেখো ইহা এ প্লাস আইবি আকারে প্রকাশ। তাহলে আই তাহলে শূন্য, তাহলে শূন্য হলো বাস্তব সংখ্যা, আই ইন্টু -1, এখানে শূন্য এ আর আই আর বি হলো -1। তাহলে এ হলো কোনো একটি সংখ্যাকে যদি আমরা এ প্লাস আইবি জটিল সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে এ আকারে নিতে হবে। তাহলে আবার লক্ষ্য করো দৃশ্যকল্প 1, যে দৃশ্যকল্প 1 হতে আমাদের প্রমাণ করতে হবে 3x² + 4y² = 12। তাহলে আমাদের দৃশ্যকল্প 1 উদ্দীপকে দৃশ্যকল্প এক হতে ও যেখানে আই x প্লাস আই। তো এখন z প্লাস 1 z মাইনাস 1 = 4। তো বা x প্লাস আই প্লাস 1 x প্লাস আই মাইনাস 1 = 4। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম, জেটের মান বসিয়ে দিলাম। জেটের মান বসিয়ে তাহলে বা x প্লাস 1 প্লাস আই x মাইনাস 1 প্লাস আই আমরা বাস্তব অংশটুকু একসাথে করলাম আর কাল্পনিক অংশটুকু আমরা একসাথে করলাম, যে x প্লাস 1 প্লাস আই প্লাস x মাইনাস 1 প্লাস আই = হলো 4। তাহলে এই জটিল সংখ্যার এখন আমরা মডুলাস তুলব, যে কাল্পনিক অংশের মধ্যে যদি এই জটিল সংখ্যার মধ্যে যদি পরমান থাকে তখন আমরা তাকে মডুলাস বলি। এই মডুলাস তোলার জন্য আমাদের যে কাজটা করতে হয়, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। এই দেখো বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গের বর্গমূল। তাহলে এই কারণ = 4, কারণ আমাদের পরম মান z সমান হলো √x² প্লাস হলো y²। তাহলে এই তথ্যের আলোকে করলাম। এখন আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে যে কোনো একটাকে আমরা পক্ষান্তর করে নিই হিসাবের সুবিধার জন্য। তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y² 4 মাইনাস √x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হলো y²। তাহলে বর্গমূল যদি আমাদের তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে যদি বর্গ করি x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হলো y², তাহলে এখানে আসবে 4 মাইনাস √x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হলো y²। বর্গ করে দেখো আমরা বর্গ করে দিলাম, x² প্লাস 2x প্লাস 1 y², আর সেখানে আসলো 4 4 16 আর 4 2 8 √x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হলো y², আর সেখানে আসলো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হলো y²। x² প্লাস y² প্লাস 2x প্লাস হলো 1, তাহলে 16 মাইনাস 8, সেখানে লেখা যায় x² মাইনাস 2x প্লাস হলো 1 প্লাস হলো y²,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা পক্ষান্তর করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হলো 2x মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8। আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই দেখো আসলো। তাহলে এখানে কি আসলো, 2x 4x মাইনাস হলো 16। তাহলে এখানে আসলো মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস হলো ওয়াই স্কোয়ার। এখানে 4 যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস কত থাকে 4 মাইনাস 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস হলো 1। তাহলে দেখো আমাদের এই আকৃতি আসলো, উভয় পক্ষ থেকে 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস হলো 1। 4 দ্বারা কি করে দিয়েছি আমরা, ভাগ করে। তাহলে দেখো আমাদের যে হিসাব, 4 দ্বারা আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন আবার রুট হবার আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, রুট মুক্ত করতে হবে। রুট মুক্ত করতে হবে। তাহলে যদি রুট মুক্ত করতে চাই, আবার কি করতে হবে, আমাদের বর্গ করতে হবে। তাহলে এটা হলো 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। তো বর্গ করার কারণে এই যে মাইনাসের উপর পাওয়ার, মাইনাস উপর পাওয়ার 2 হলো, প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4 আর বর্গমূল এটাই। আবার এই পাশে আমরা সূত্র লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, আর এখানে আসলো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 8x প্লাস 4। তাহলে যেহেতু 3x স্কোয়ার 4y স্কোয়ার এই পাশে আসছে, তাহলে আমরা একটু পক্ষান্তর করে দিলাম, 16 মাইনাস হলো 4 আর এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 8x, এটাকে ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8টা হয়ে যায় প্লাস। তাহলে লক্ষ্য করে এখানে 12 আসলো, 4x স্কোয়ার থেকে যদি বাদ দিই 3x স্কোয়ার প্লাস হলো 4y স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল। কাটা গিয়ে আমাদের কি রইল দেখো, তাহলে আমাদের প্রমাণের মধ্যে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 12 প্রকট। এই যে আমাদের z+1 z-1 প্রমাণ দিয়ে আমাদের যে একটা সমীকরণ আছে দৃশ্যকল্প এক হতে, এই আমাদের প্রমাণ করা। তারপর গ, দৃশ্যকল্প 2 হতে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3 ইন্টু পি কিউব প্লাস হলো কিউ কিউব। তাহলে দৃশ্যকল্প 2 হতে উদ্দীপকে আমরা কি পেতে পারি, যে a ইকুয়াল টু হলো পি প্লাস কিউ, বি ইকুয়াল টু হলো 3 প্লাস ওমেগা কিউ এবং সি হলো পি ওমেগা স্কোয়ার কিউ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এটা। তাহলে আমাদের প্রমাণের মধ্যে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব প্লাস হলো সি কিউব। এখন আমাদের এ বি এর মানগুলো বসিয়ে দিলাম। হোল কিউব। তাহলে আমরা কি করলাম, যে আমাদের মানগুলো বসিয়ে দিলাম, মান বসিয়ে। তাহলে যদি মানগুলো বসায়, এখন দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র হলো,
তাহলে এ প্লাস বি হোলকে সূত্র হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো বি কিউব। আর সেখানে কি আসলো দেখো, আবার এ কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস কিউব। আবার প্লাস পি প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব, তাহলে আসলো পি কিউব প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 কিউ কিউব। তাহলে দেখো আমরা এই যে সূত্রগুলো লিখলাম, লিখার পর এখন লক্ষ্য করো এই পি কিউব পি কিউব পি কিউব আমাদের 3টা পি কিউব হলো। এখন পি স্কোয়ার কিউবগুলো, তাহলে পি স্কোয়ার কিউব 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব, তাহলে এখানে আসলো 3p স্কোয়ার কিউব ওমেগা প্লাস এখানে আমরা লিখতে পারি 3q স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর এই জায়গায় ওমেগা কিউবের মান হলো 1, কারণ ওমেগা আমরা কাল্পনিক জটিল ঘনমূল, তাহলে ওমেগা কিউবের মান হলো 1। আর এখানে প্লাস আমরা লিখতে পারি 3p স্কোয়ার কিউব ওমেগা স্কোয়ার, এটাকে লেখা যায় 3p স্কোয়ার ওমেগা আর ওমেগা কিউব হোল স্কোয়ার ওমেগা কিউব, যেহেতু সেখানে লেখা যাচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু কি 1, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1 তাহলে সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি। এখন 3p কিউব আর কিউ কিউব কিউ কিউব কিউ কিউব, তাহলে 3 কিউ কিউব আর 3p স্কোয়ার কিউব প্লাস 3p স্কোয়ার কিউব ওমেগা প্লাস 3p স্কোয়ার কিউব ওমেগা স্কোয়ার একসাথে লিখলাম প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা, তারপর লিখলাম 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে আমরা সেভাবে কি লিখলাম, সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পর দেখো প্রথম যে অংশটুকু আছে এই জায়গা থেকে 3p কিউব কিউ কিউব কমন নিলাম প্লাস এই তিনটি অংশ থেকে দেখো 3p স্কোয়ার কিউব কমন যায়, তাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর এখান থেকে কমন যায় 3p কিউ স্কোয়ার সমান লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে 3p কিউব প্লাস ওমেগা কিউব 3p স্কোয়ার কিউব ইকুয়াল টু 0, 3p কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 3p কিউব প্লাস হলো কিউ কিউব, কারণ আমাদের এই মানগুলো 0। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি চলে আসলো 3 ইন্টু পি কিউব এবং কিউ কিউব। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, বা যদি লিখে নাও একটি লাইন সমস্যা নেই, 0 প্লাস হলো 0, তাহলে 3p কিউব প্লাস হলো কিউব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের এই ওমেগা কিউব যে রিলেটেড তোমাদের অঙ্কগুলো আছে জটিল সংখ্যার মধ্যে, এখন সেই সূত্রের সাপেক্ষে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, যে এককের জটিল ঘনমূলগুলোর সমষ্টি হলো 0, এবং আমরা a প্লাস ib আকারে যে আছে প্রকাশ আছে সেগুলো তোমরা পারবা।
এবং Z1 প্লাস Z2 এই আকারের যে সঞ্চার পথে যে সমীকরণগুলো এভাবে কাল্পনিক সংখ্যার মান বসিয়ে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবা। তাহলে তোমাদের বইয়ের প্রশ্নমালা 3 সেই সমস্যাগুলো সমাধান করবে। তার মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।